জানে মা কই কোনো বুইড়া পাত্র তোর পাইতেছি না রে। পাইছি একটি সম্ভ্রান্ত পরিবারের অন্ধ মেয়ের জন্য সৎ, নামাজি ও দায়িত্ববান পাত্রের প্রয়োজন। পাত্রের নামে সকল সম্পত্তি। পাত্র গরিব ও মধ্যবিত্ত হলেও সমস্যা নেই। নাম্বারও দিয়েছে। এটা দেখি তুই যাবি পাত্র সেবা? আরে না না এটা হইব না, আমি তোর ভালোবাসি না, বিয়ে করলে আমি তোরই করবো। আমারই তো বিয়া করবো, কিন্তু এখানে তো তুই যাবি শুধু অভিনয়। মানে আর সকল সম্পত্তি মাইয়ার নামে। একবার যদি বিয়াটা কইরা মাইয়ারে দিয়ে সকল সম্পত্তি লিখা নিতে পারো তাইলেই তো কেল্লা পাতে। তুই কিন্তু সে একটা আইডিয়া দিছিস, কিন্তু এটা করার লেগে তো আমার বিয়ে করা লাগবে। করবি মন দিয়ে কেয়ার করবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। হ্যাঁ আমি থাকবো মানে আমিও যাবো। কোনদিন দেখছো যে গার্লফ্রেন্ড নিয়ে বাচ্চা দেখতে যায়? ও আমার রাইখ ওখানে যে অন্ধ মেলা পিটিস পিটিস মারবে, আমি ওইটা দিব না, আমিও যাবো। যাবি কিন্তু কেমন? তো ডাক্তার না যাক, আমি তোর বড় বোন হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চল তাহলে। আমার মেয়ে রূপা। জি অনেক মিষ্টি দেখছি। তোমাদের দুজনের পরিচয়? আমরা ভাই বোন। কষ্টের কথা কি বলবো অঙ্কেল, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাও কত হয়েছেন 2 বছর হলো। এই দুনিয়াতে এখন আমাদেরই আপন বলতে কেউ নেই। আমার 2 দিন পর বিয়ে হয়ে যাবে, তো তাই ভাইটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপর আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম পেপারে, একটা আশার আলো খুঁজে পেলাম। তুমি কি পারবে আমার এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে? পারবে পারবে আঙ্কেল, আপনারা জেনে অবাক হবেন। আমার মাও একজন অন্ধ মানুষ ছিলেন, মায়ের সকল সেবা যত্ন আমার এই ভাইই করতো। অনেক দায়িত্বশীল একটা ছেলে। এমন কেয়ারিং ছেলেই আমার মেয়ের যোগ্য। কি বলো তুমি? হ্যাঁ। মা আমি কিন্তু বিয়ের কাজটা খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? জি আঙ্কেল, সেটা করলে তো ভালোই হয়। বাবা আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলবে মা, কোনো সমস্যা নেই। যাও বাবা তুমি। আপনি কি আমাকে মন থেকে বিয়ে করতে চান? জি। আমার মতো একটা অন্ধ মেয়ের সাথে কেন সারাটা জীবন কাটাতে চান? আপনার হাসি অনেক সুন্দর, আপনি তো চোখে দেখতে পান না। এই পৃথিবীটা কত সুন্দর কেউ আপনি দেখেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন পর্যন্ত আপনার হাতের লাঠি হয়ে আমি আপনার পাশে থাকতে চাই। আপনার হাসি অনেক সুন্দর। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, বেশ রোমান্টিক। আপনি বিয়ের পরে আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? না না, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কথা দিন। ওয়াদা। মন থেকে চাই এমন একজন মানুষকে যাকে আমি বিশ্বাস করতে পারবো। আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমার কাছে চোখ বন্ধ আর খোলা কি সবকিছু তো একই রকম। তবে এইটুকুই বলবো, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই আমার জন্য তারা বাকিটা জীবন যাতে কষ্ট না পায়। জি, আমি আপনাকে কখনোই কষ্ট দিব না। তাহলে চলুন যাই, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি। তাহলে কিন্তু ডিসিশন ফাইনাল, আগামী শুক্রবার ওদের দুজনে বিয়ে হচ্ছে। যতদিন ওদের বিয়ে না হয় তোমরা কিন্তু আমাদের এই বাড়িতেই থাকবে। আপনি মুরব্বী মানুষ যেহেতু বলছেন অবশ্যই থাকবো। আমরা তো বেরিয়ে গেল, আমরা এখন দুই পক্ষ যখন এক বাড়িতে আছি তো শুরু করে দেখি। বলো প্রস্তুতি নেওয়া শুরু করি। হ্যাঁ, ওদেরকে নিয়ে গেস্ট রুমে থাকার ব্যবস্থাটা করে দেয়া। এমন ছেলে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা ছেলেটাকে এক দেখাতেই তুমি কিভাবে বুঝলে এটা ভালো নাকি মন্দ? মা ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। এক কথায় কিভাবে তোর দায়িত্ব নেওয়াতে রাজি হয়ে ছাড়া ভাই বোনে কি মিল দেখলি। এই যুগে এরকম ছেলে সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু সবকিছু আমি কন্ট্রোল। হ্যাঁ কথা একটা তুই ওদের কন আছে জানামন ফোন বলবি না। তোরে না এটা আমার ভালো লাগে, তুই তো আমার একমাত্র প্রেমিকা। কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। বিয়েটা তো তারপর সব লিখায় নিলে খেলা শেষ। সরি আমি একটু লেট করে ফেললাম। না না সরি কি আছে, আমরা কি শুধু দুজনই যাচ্ছি? হ্যাঁ আমরা দুজনেই যাচ্ছি। তোমরা কি কোথাও যাচ্ছ? আপু হ্যাঁ, আমরা দুজন শপিং এ যাচ্ছিলাম। আমি তাহলে যাই তোমাদের সাথে? চলেন না একসাথে যাই, অনেক মজা হবে। কাল বাদে পরশু কিন্তু তোমাদের বিয়ে। আমি কিন্তু বিয়ের সব আয়োজন করতে যাচ্ছি। কালকে তুমি আমার সাথে অফিসে যাবে, তুমি হতে যাচ্ছ এই বাড়ির একমাত্র জামাই। একটা সময় তো আমার বিজনেস তোমাকেই দেখাশোনা করতে হবে, তাই না? কাল অফিসে যাবে, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো। জি ঠিক আছে। রেডি করছো? আচ্ছা বসো। সবকিছু আমার কন্ট্রোলে চলে আসছে। জানো না আমার মনে না সায় দিতেছে না রে। কেন? বিয়া করা লাগবো, ওরে কবুল করা লাগবো। আমি তো তোর প্রথম আর শেষ কবুলটাই করতে চাইছিলাম, তুই তো মনে কিছু করিস না। আরে বলো, তুই তো আমারই কবুল কবি, তোর লাগে তো খালি একটু অভিনয় করবি। আচ্ছা তোর হাতটা একটু দে তো। তুমি এসেছো? আমি এসেছি, তুমি কিভাবে বুঝলে? আমি অন্ধ হতে পারি, আর শ্রবণ শক্তি আর গ্রাণ শক্তি খুব প্রখর। ঠিকই বুঝে গিয়েছি যে তুমি এসেছো। তোমার কাছে অনেক সুন্দর লাগছে, মাধুরী দীক্ষিতের মতো। কি বলছো? ঠিকই তাই। মাধুরী দীক্ষিত তো অনেক সুন্দর, আমি কি তার মতো সুন্দর? আচ্ছা তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছে হয়নি? তোমাকে দেখার ইচ্ছে আমার সারা জীবনে শেষ হবে না, কিন্তু আফসোস আমি কখনো দেখতে পাবো না। না গোলা মানুষের বিশ্বাস করা যায় না, আমার ভিতরে এটাই হবে। আমি আমার স্বপ্নের রাজকুমারকে সবসময় আমার কল্পনায় রাখবো। কি রে তুই? শয়তান, তোর না বলছিলাম আমার থেকে 100 হাত দূরে থাকতে। আমি বাসনা তার সাথে দরজা বন্ধ করে গল্প করোস? আরে ও আমি একটু দেখতে চেয়েছিল আর কি, আমি কেমন আচ্ছা আজকে আমার এখানেই থাকতে হবে। তুই একটা কেলেঙ্কারি মাথায়। না না তুই কই যাস? এই জায়গায় তুই থাকলে কেমন হবে? যেমন ওই ও কি দেখতে পারে? কে এসেছে? আপু এসেছিল।
কি ব্যাপার হিমু, কথা হচ্ছে না কেন? আমার না একটু লজ্জা লাগছে, এই জন্য আমি দূরে বসে আছি। লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। ও মা, এটা কেমন কথা? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, আমার কাছে এসে বসো। তুমি এখন ঘুমিয়ে যাও, আমার লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। রূপা, স্টিকটা এখনো দরকার নেই, আমি তো তোমার জীবনে চলে এসেছি। এখন তোমার হাতটা ধরে পুরো পৃথিবী ঘুরে দেখাবো। রেখে দাও, দাও। হ্যালো, কোথায় তোরা? আমি একটু লেক পারে আসছি। রূপা লেকটা একটু দেখতে চাচ্ছিল, তো এই জন্য ওকে এখানে ঘোরাতে নিয়ে আসলাম। ভালো করে ঘুরা, রোমান্টিক রোমান্টিক কথা ক, যেন 2 দিন পরে নির্দ্বিধা স্ট্যাম্পে সই করে দেয়, বুঝছোস? আরে দিবে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কি দিবে? ছুটি, আমার আপু ফোন দিয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাবা আমাকে কবে ছুটি দিবে। আমি যাবো তো, এই জন্য আর কি। এই কথা, আমাদের অফিস মানেই তো তোমার অফিস, ছুটি দিবে, তোমার যখন খুশি যেতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার তোমাকে দেখে খুব ইচ্ছে, তোমার মতো ফেরেস্তার মতো একটা মানুষকে একবার হলে যদি দেখতে পারতাম, যে আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবেসে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তোমার মনটাই এত সুন্দর, না জানি তুমি দেখতে কতটা সুন্দর। ইস, আমার যদি সেই ভাগ্যটা হতো, কোনদিন যদি তোমাকে আমি দেখতে পেতাম। ওই যে ওদিকে চিয়া পাখি উড়ে যাচ্ছে। যদিও তোরা আর উপরে একসঙ্গে দেখে আমার অনেক হিংসা লাগতেছে, কিন্তু কি আর করবো, কোনো মেয়েরাই হতেছে। তোমার তো কয়েকটা দিন, তারপরে তো খেলা শেষ। জানো, রূপার লোক এতদিন থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এই পৃথিবীতে সবচেয়ে অসহায় ওরাই, যাগো চোখের দৃষ্টি নেই। এই পৃথিবীটা কত সুন্দর, কিন্তু যাগো চোখের দৃষ্টি নেই, ওরা কিন্তু দেখতে পারে না। হয়েছে হয়েছে, তোর আর উপন্যাসের মতো ডায়লগ দেওয়া লাগবে না। আপডেট কি? তুই কি তোর প্রেম ভালোবাসা দিয়ে ওর বিশ্বাস অর্জন করতে পারছোস? আচ্ছা চলো, আমরা রাস্তাটা পার হই। তুমি তুমি ঠিক আছো? একটু হলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে, একটু সাবধানে আনবে না? কিন্তু তুমি কিভাবে বুঝলে? সাউন্ড শুনে, তোমাকে বলেছিলাম না আমাদের সাউন্ড সত্যি খুব প্রখর। আচ্ছা বুঝলাম, চলো আমরা বাড়ি ফিরে যাই। পরে যাই। চলো, তোমাকে পুরো শহরটা আজকে ঘুরে দেখাবো, তুমি যেন সবকিছু উপলব্ধি করতে পারো। ঠিক আছে। একটা পৃথিবী যেন দাঁড়িয়ে আছে দিন আলোর আগে, ঠিক দুপুরের দিকে এই নতুন পৃথিবীতে এসে প্রবেশ করে। তুমি জানো, মা না ঠিক এইভাবে প্রতি রাতে আমাকে গল্প শোনাতো। একটা কথা বলি, ছোটবেলা থেকে মা কখনোই আমাকে বুঝতে দেয়নি আমি অন্ধ। সবসময় আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে। বিয়ের পর তোমার কাছে যে এত ভালোবাসা পাবো, সেটা কখনো কল্পনাও করিনি। আমি আমার পুরো পৃথিবী যেন তোমার মাঝে দেখতে পাচ্ছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি আমি, তোমার মতো একজন মানুষ পেয়েছি, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়। আমি আজকে উপলব্ধি করতে পেরেছি, আমার মতো অন্ধ মানুষকে কেউ ভালোবাসতে পারে, কেউ ভালোবেসে আগলে রাখতে পারে, তার মায়া দিয়ে পুরো পৃথিবী দেখাতে পারে। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। আচ্ছা, অনেক তো রাত হলো, ঘুমো। আমি তোমাকে আরেকটা গল্প করে শোনাচ্ছি। কি রে, তুই এখানে চুপচাপ বসে আছিস যে? এখন কি আমরা অন্য পুরোনো জায়গায় বসে থাকলে চলবো? আমরা থাকবো এখন রাজপ্রাসাদে। সিকান্দার ভাই সব ব্যবস্থা করে ফেলছে, কাউকে তোরে দলিল দিব, ওই দলিলটা জ্যাম নিব, নেবি না হইলেও রূপারি দিয়ে সইটা করাই নিস। কি রে, কথা বস না কেন? দেখ সোনালি, আমার মনটা না সাই দিতেছে না। এটা অন্ধ, আমরা অনেক সরল, সম্পত্তিগুলো এইভাবে লিখে নেওয়াটা কি ঠিক হইব? কি কইতেছিস এখন? এখন নীতি টিতির কথা বলে লাভ নেই, একটা আগায় গেছি আমরা। সব নীতির কথা বলে এখন প্ল্যান ব্যস্তাইস না, সুযোগ আসছে সুযোগ এখন কাজে লাগা। ঠিক আছে, তোর কথা আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখ এতদিন আমরা বাটপাট দুর্নীতিবাদ লগে আমরা প্রতারণা করছি, তো রূপা মায়েরা না একটা ভালো রে, এই মেয়ের লগে কি? বুঝছি, আমার নিয়ে তোর এখন কোনো প্ল্যান নেই। তুই চাইতেছিস সব সম্পত্তি একা ভোগ করতে। তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন চাবি আমার নিয়ে এখন ভাবতে সব সম্পত্তি একা ভোগ করবি, আমার ভাগাই দিয়া। আরে না না, তুই কি কইতাছ? আচ্ছা সব করে দিব। সত্যি? ঠিক আছে, প্রমিস দে। রূপা জি, বসো, তুমি এখানে বসো। কিছু বলবেন? আচ্ছা, কিছু কাগজে তোমার সিগনেচার লাগবে, তুমি কি করতে পারবে? হ্যাঁ পারবো তো। কোথায় সাইন করতে হবে বলো? তুমি আমাকে বলে দাও কোথায় কোথায় করতে হবে, আমি সেখানেই করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জায়গায় সিগনেচার করতে হবে, আচ্ছা এখানটাতে। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কোথায় কোন পেপারসে সিগনেচার করতেছো? কেন জিজ্ঞেস করবো? নিশ্চয়ই কাজের কিছু হবে। তুমি পড়েছো না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, সারাটা জীবন একসাথে থাকতে চাই। তুমি পড়েছো না, তুমি পড়লেই হবে। আমি জানি এটা নিশ্চয়ই আমাদের অফিসের কোনো প্রয়োজনীয় দলিল হবে। ঠিক বলেছি না হিমু? কি হিমু, কথা বলছো না কেন? আচ্ছা, তুমি এখানে থাকো, আমি একটু আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। কি রে, হইছে? কথা বলছ কেন? এই যে অবশেষে আমরা সাকসেসফুল। আমরা এখন সব সম্পত্তির মালিক। আমরা এখন রানীর মতো আয়েশ করবো, রাজা রানীর মতো, বুঝছস? সুযোগ বুঝা রান্না ওগুলার সবগুলার বাইক থেকে বাইক করে দিবি। এবার এটা আমার কাছে। কি করলি তুই? আমি পারতাছি না রে, তোমাকে প্রতারণা করতে আমি পারবো না। ওই পৃথিবীতে আইসেরি, কিন্তু এই পৃথিবীর আলো কিছুই দেখে না। যে মানুষটা এই পৃথিবীর আলো দেখে নাই, ওরা এই দোকানে দিতে না আমার মনটা সাই দিতেছে না। মন সাই দিতেছে না, তাই না?
তুই তো পরিবর্তনই হবি। তাহলে আমার ভালোবেসে বিয়ে করার সব তোকে দেখেনি, আমার সময়গুলো কেন নষ্ট করলি? আমি তো এতদিন অমানুষ ছিল, অন্ধ ছিল। এগুলো যদি আমি আগেই উপলব্ধি করতাম তাহলে আমি কখনোই পথে আইতাম না। আসলে তুই কি ভাবতেছস আমি খুব ভালো করে বুঝছি। সত্যি করার কত তুই মায়ের প্রেমে পড়ছস না? তোর মতো নিষ্ঠুর কোনো তোর ভালোবাসা নাই। ও বুঝছি, তোর এবারে জামাই ন্যাচারালি তো সব সম্পত্তি তোর একারই হইব, আর আমি রাস্তার মেয়ে রাস্তায় চলে যাবো। আমি সোনালি বাইসে থাকতে এটা হইতে দিব? আমি বাইসে থাকতে এই সম্পত্তি যদি আমার না হয় আমি তোর হইতে দিব না। আমি এখনই নিচে যাবো, নিচে যার আসল পরিচয় তোর প্ল্যান এগুলো সব সবাই কয়ে দিব। কি ব্যাপার মা, কিছু বলবে? কি হয়েছে বলুন? না আসলে আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। বলো কি বলবে। কথাটা হচ্ছে, ভাইকে তো বিয়ে দিলাম, এখন তো আমার যাবার পালা হয়েছে। আপনারা সবাই আমার ভাইটার অনেক খেয়াল রাখেন, অনেক ভালো একটা ছিল। আচ্ছা সে মা এত তাড়াহুড়ো করা কি আছে, কয়েকটা দিন থেকে যাও। না আঙ্কেল, অনেকদিন তো হলো। রূপক অনেক ভালোবাসা গেছ, অনেক ভালো মেয়ে, যত্নে রাখি সব। কি তুই কই যেতেছিস? তুই না সবকিছু করে দিতে চাইছিলি, এখন না করে দিতে কই যেতেছিস? হয়ে কি লাভ? তোরে ভালোবাসা বিয়ে করে সংসার করার জন্য তো এতদিন ধরে সংগ্রাম করলাম। সেই তুই কি আদৌ আমার আছিস? এখন তো মনে কাছে সব সম্পত্তি পাওয়ার পরেও তোর ভালোবাসার কাছে আমি হারিয়ে যেতাম। মানে আমি হারিয়ে গেছি তোর সততা, তোর পরিবর্তন আর রূপার প্রতি তোর ভালোবাসার কাছে। আমি না জানি না আমি কি করতেছি। তবে আমি তোরে ভালোবাসি, আমি তোরে ছাড়া না থাকতে পারবো না। চল আমি তোর লগে চলে যাবো। চল। রূপা কষ্ট পাবো না? পারবি রূপারে কষ্ট দিয়ে আমার নিয়ে যেতে? দেখছিস, এটাই বাস্তবতা। কি রে চুপ আছিস কেন? আরে তুই ভালোবেসে ফেলছিস রূপারে। রূপাই তোর সত্যিকারের ভালোবাসা। ভালোবাসার কষ্টটা না হয় আমি পাই, ও না পাই। তোর সাথে আমার একদিন রাস্তায় পরিচয় হয়েছিল, আজ না হয় সব রাস্তায় শেষ হোক। ভালো থাকিস।